আসসালামু আলাইকুম। এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। এই ধরনের গাণিতিক সমস্যা এইচএসসি লেভেলের মহাকর্ষ ও অভিকর্ষ নামক চ্যাপ্টারে রয়েছে এবং এসএসসি লেভেলেও রয়েছে। দেখো, পৃথিবীকে ৬৪০০ কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতার অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/64 অংশ হবে। অনেক সময় শতাংশ দিয়ে এই ধরনের গাণিতিক সমস্যাও আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখানে উদ্দীপকে কি আছে? উদ্দীপকে দেওয়া আছে এত ব্যাসার্ধে, পৃথিবীর ব্যাসার্ধ কত দেওয়া আছে? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে r সমান ৬৪০০ কিলোমিটার। এখানে আমরা লিখতে পারি 6.4 গুণন 10⁶ মিটার আনলাম। এবার দেওয়া আছে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, মানে এখানে কত উচ্চতা h ওয়াট আমাদের চেয়েছে। অভিকর্ষ ত্বরণের মান, তাহলে উচ্চতার অভিকর্ষ ত্বরণের মান g' সমান বলছে যে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান এত অংশ, তাহলে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ g গুণন 1/64। এবার আমি একটু সাজিয়ে দিব গাণিতিক সমস্যা সহজ করার জন্য g' সমান 1/64। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আমরা জানি ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ g সমান gm/r² এবং এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আমরা জানি g' সমান gm/r + h² সমীকরণ 2। আমি গাণিতিক সমস্যা সমাধান করব কিভাবে? দেখো, সমীকরণ 2/1 করে পাই। কি পাবো? দেখো, g' g সমান gm/r + h² উল্টা গেলে r² gm, তাহলে gm gm কেটে যাবে। এখানে g' g এর মান কত আমি পাচ্ছি? 1/64। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আমি এটাকে কি করব? r/r + h একবারে বর্গ করে দেব। তাহলে এখানে দেখো r/r + h এই বর্গের মান 1/64। তাহলে ক্যালকুলেশন করলে এবারে কিভাবে যাবে? দেখো, r/r + h সমান 1/8। এবার দেখো আমার দরকার কিসের মান? h এর মান। তাহলে r + h সমান কি হচ্ছে? 8r। অতএব h সমান 8r গুণন h সমান 8r মাইনাস r সমান হচ্ছে 7r। তাহলে বা h সমান 7 গুণন r এর মানটা কত? 6.4 গুণন 10⁶ মিটার। তাহলে এবার আমি ক্যালকুলেশন করি, 7 গুণন 6.4 সমান 44.8 গুণন 10⁶ মিটার। তাহলে আমরা বলছে যে ভূপৃষ্ঠতে কত উচ্চতায়, ভূপৃষ্ঠতে এত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের এত অংশ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো খুব সহজে আমরা এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব। এই ধরনের গাণিতিক সমস্যা বিভিন্ন বোর্ড প্রশ্নে সিকিউ এমসিকিউ তে আসে এবং অ্যাডমিশন টেস্টেও আসে। আসসালামু আলাইকুম।